প্লাস্টিক খেয়ে ফেলছে। এই প্লাস্টিক কিন্তু ওর মুখ থেকে বের করতে হবে, নাহলে ও মারা যাবে। দেখুন কতবার একটা প্লাস্টিক খেয়ে ফেলছে। বের হ। আল্লাহ, এবং কত বড় একটা এই ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমার যে ব্রুডার আছে, যেখানে কোয়েল পাখির বাচ্চা আছে, ওইখানে আছে এখন। তো আজকে হইতেছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আমি কি ওষুধ খাওয়াইতেছি বা কেমন খাবার খাওয়াইতেছি সেগুলো সম্পর্কে একটু এটার ভিতরে হইতাছে কোয়েল পাখির বাচ্চা, যেটা আপনারা দেখছেন যে কয়েকদিন 2 দিন আগে উঠছে। তো আজকে হইতাছে দ্বিতীয় দিন। তো এটার ভিতরে সবগুলা বাচ্চা আছে। সারা দিন কারেন্ট ছিল না, যার কারণে একটু এদের ঠান্ডা হয়তো লাগছে। মানে এখন আবার কারেন্ট আসছে। কারেন্ট না থাকলে একটা সমস্যা হয় কি, এগুলা জমা যায়, মানে এক জায়গায় হয়ে যায়, মানে ঠান্ডা সহ্য করতে পারে না একদমই। কয়েকদিন গরম ছিল, কিন্তু 2 দিন যাবৎ বৃষ্টি পড়তেছে, তো যার কারণে এই পাখিরা কিন্তু অনেক ঠান্ডায় ভুগতেছে। মানে লাইট জ্বালায় রাখছি, 24 আওয়ার জ্বলে থাকে যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে আর কি, ঠিক আছে। তো তো যাই হোক, এখান থেকে যতগুলা মানে প্যারালাইসিস বাদে যে যা আছে সবগুলো সুস্থ আছে। এই যে এদিকে যদি দেখাই, বা এই যে এই পাশে সবগুলো সুস্থ আছে, ঠিক আছে। আর এখন হইতেছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন আমি খাওয়াইতেছি, এটার মুখের মধ্যে কি গেছে এখানে দেখ। এই যে দেখুন, এটা কিন্তু প্লাস্টিক খেয়ে ফেলছে। এই প্লাস্টিক কিন্তু ওর মুখ থেকে বের করতে হবে, নাহলে ও মারা যাবে। দেখুন কতবার একটা প্লাস্টিক খেয়ে ফেলছে। বের হ। আল্লাহ, এবং কত বড় একটা এই প্লাস্টিক খেয়ে ফেলছে, যে সালার মধ্যে যে দড়ি থাকে ওইগুলো হয়তো আসছিল, তো এটা খাইয়ে ফেলছে। তো এরকম খাইলে এটা মরতেও পারতো। তবে যাই হোক, দেখছি ভালো হয়েছে। ছাড়াই দিই, নিচে দিয়ে দিলাম। তো এরা হইতেছে মানে অবুঝ প্রাণী, এরা কিচ্ছু বুঝে না যে কি খাইতে হয় বা কি না খাইতে হয়। তো এইগুলোর জন্য এখন নিচে খাবার দিয়ে রাখছি, যে নিচে যে দেখা যাইতেছে যেখান দিয়ে ওরা হাঁটতেছে ওইটার উপরে আমরা খাবার দিয়ে রাখছি। যে এই যে যদি এইদিকে দেখাই, এই যে দেখা যাচ্ছে হলুদ কালারের যে দেখা যাইতেছে, এগুলো হইতেছে খাবার। এইগুলো হইতেছে ব্রয়লার স্টার্টার খাবার, ঠিক আছে। লেয়ার স্টার্টারটা পাইলাম না, যার কারণে এই যে ব্রয়লার স্টার্টার, এই যেগুলো প্রি স্টার্টার, ঠিক আছে, এগুলো গুঁড়া খাবার। বা আমি এগুলো আইনা আর একটু পাউডার করে দিছি, যাতে ওদের যেন খাইতে যেন সুবিধা হয়, ঠিক আছে। এই যে বয়ামের মধ্যে আমরা পাউডার করে রাখা দিছি। এগুলো কিন্তু এখন কিন্তু খাওয়াইতেছি। আর আজকে হইতেছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে ওষুধ খাওয়াইতেছি হইতেছে রেনামাইসিন, ঠিক আছে। এই যে পানির সাথে মিক্স করে দিচ্ছি, এগুলো কিন্তু খাওয়াইতেছি এখন। এটা হইতেছে রেনামাইসিনের প্যাকেট, আমার কাছে বড় প্যাকেট। তো এটা থেকে খাওয়াইতেছি। তো এখন রেনামাইসিন চলতেছে। এগুলো হইতেছে অ্যান্টিবায়োটিক, 3 দিন চালাইতে হয়। তো 3 দিন খাওয়াবো। আপনারা চাইলে যে থায়াবিন আছে, থায়াবিন অথবা আলট্রাবিটা, মানে এরকম আছে না ওষুধ, যে থায়াবিন আলট্রাবিটা এরকম যে ওষুধ আছে, এগুলাও আপনার 3 দিন চালাইতে হয়, ঠিক আছে। আমি খাওয়াইতেছি হইতেছে রেনামাইসিন। আপনারা চাইলে এগুলারে থায়াবিন খাওয়াইতে পারেন, কিন্তু থায়াবিন আপনারা খাওয়াইলেও পুরা 3 দিন খাওয়াইতে হবে, ঠিক আছে, পুরা 3 দিন। কারণ এগুলো ডোজ হইতেছে 3 দিন, কারণ এগুলো হইতেছে অ্যান্টিবায়োটিক পুরা ডোজ কমপ্লিট করতে হয়, না হলে পরবর্তীতে সমস্যা হয়ে যায়। তো যেহেতু আমি রেনামাইসিন খাওয়াইতেছি, তো ইনশাল্লাহ আগামী 2 দিন পর্যন্ত রেনামাইসিন চলবে। তারপরে থেকে দেবো থায়াবিন, যেটা আমার কাছে আসছে অলরেডি। তো থায়াবিনটা খাওয়াইতেছি, ওকে। থায়াবিন খাওয়াবো 2 দিন পর থেকে। আপাতত রেনামাইসিন চলতেছে, এটা 3 দিন। কিভাবে খাওয়াইতেছি সেটা একটু বলি। মানে এই যে 3টা পানির বোতল দেখুন, এখানে একটা, এখানে একটা, আর এইদিকে একটা আছে, ঠিক আছে। তিন দিকে 3টা পানির বোতল আছে। 3টার মধ্যে 3 লিটার পানি। আর 3 লিটার পানির মধ্যে আমি 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম পরিমাণ আপনার রেনামাইসিন মিশাই দিছি। তাতে কিন্তু হয়ে যাবে আমার যতটা মনে হয়, কারণ ওই প্যাকেটের মধ্যে লেখা আছে 1 গ্রাম প্রতি 3 লিটার পানির সাথে মিশাইতে হবে, ঠিক আছে। আপনারা চাইলে কম বেশি হইলে সমস্যা নাই খুব একটা। তবে ওটার মধ্যে যেহেতু লেখা ছিল, তাই আমি ওই পরিমাণে ওটার মধ্যে দিছি। তবে যাই হোক, যদি মানে কথা হইতেছে এরা শুধু একটু একটু খাইলে মানে কাজটা হয়ে যাবে। মানে 3 দিন পর্যন্ত এটা চলবে। তারপরে এগুলারে আমি থায়াবিন খাওয়াই দেবো 3 দিন। তাইলেই কিন্তু এদের কিন্তু মোটামুটি যে একটা যে ব্রুডিংয়ের যে ওষুধের যে একটা ডোজ আছে, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই কোয়েল পাখির ব্রুডিং করা খুবই সহজ, মানে খুবই সহজ। মানে আপনি যদি 10 দিন যদি এগুলো যদি ঠিকমতো পালন করতে পারেন, ইনশাল্লাহ আগামীতে কোনো সমস্যা হবে না। মানে 10 দিন হইতেছে প্রথম দিন লাইসোবিট, দ্বিতীয় দিন হইতেছে আপনার রেনামাইসিন অথবা থায়াবিন, মানে যেটাই খাওয়ান ওইটা 3 দিন পর্যন্ত, ঠিক আছে। যদি প্রথমে যদি রেনামাইসিন খাওয়ান ওইটা 3 দিন, তারপরে যদি থায়াবিন খাওয়ান ওইটাও 3 দিন, ঠিক আছে। এখানে 7 দিন চলে যায়।
মানে একটু একটু গ্যাপ গ্যাপ যাবে, তারপরে খাওয়াই দেবো আমরা কি এদের যে রানীক্ষেতের যে ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা কমপ্লিট করলে 10 দিনের দিন কম খাওয়াই দেবো। 10 দিনের দিন খাওয়াইলে ওইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে কিন্তু কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, কারণ আমি এর আগেও যে আমার যে কোয়েল পাখি আছে, এই যে এইখানে যে কোয়েল পাখি দেখতেছেন, এগুলাও কিন্তু আমি ওইভাবেই কিন্তু ব্রুডিং মেনটেন করছিলাম। মানে খুবই সিম্পল, আমি অত ওষুধ মষুধ খাওয়াই নাই। যে এখানে যে পাখি আছে এগুলোর আমি খুব একটা ওষুধ খাওয়াই না, কারণ হইতেছে আমার কিছু ওষুধ খাওয়ানো এটা খুব একটা সুবিধাজনক মনে হয় না। মানে এমনি ন্যাচারালি যেভাবে পালন করা যায় আমরা সেম ওইভাবেই পালন করার চেষ্টা করি, মানে ওষুধ না খাওয়াইয়া। মানে ওই ব্রুডিংয়ের সময় প্রথম দিন লাইসোবিট, দ্বিতীয় দিন রেনামাইসিন, তৃতীয় দিন রেনামাইসিন, চতুর্থ দিন রেনামাইসিন, আর তারপরে 3 দিন হইতাছে একদিন গ্যাপ যাই আমি, তারপরে 3 দিন হইতাছে আপনার ওই যে কি বলে থায়াবিনটা আছে ওইটা খাওয়াই দিই 3 দিন। এইদিকে 7 দিন চলে যায়, 1-2 দিন পরে আমি এগুলারে রানীক্ষেতের যে ভ্যাকসিন আছে ওইটা পানিতে ওগুলা খাওয়াই দিই। দ্যাটস এই তৈরি। এরপরে আমি কোনো ওষুধ টষুধ এগুলারে খাওয়াই না বিশেষ করে। মানে মাঝে মধ্যে একটু জিঙ্ক টিং এগুলা, ঠিক আছে, এগুলা খুব একটা ওষুধের মধ্যে পড়ে না, ওটা এমনি খাওয়ানো যায়। মানে যে এদের যে মানে ক্ষুধা লাগে না, মানে খাবার খাইতে চায় না, তখন কিন্তু ওইটা আমরা খাওয়াই দিই, মানে জিঙ্ক খাওয়াই দিই। জিঙ্ক খাওয়াইলে এদের রুচি বৃদ্ধি পায়, ঠিক আছে, খাবার খায় বেশি এবং ডিম পারে, ঠিক আছে। আর এই পাশে যে কোয়েল পাখি আছে এগুলারও সেম আমি ওইভাবেই পালন করছি, মানে যেভাবে আমি বললাম, ঠিক আছে। মানে ওইখানে যে পাখি আছে ওইগুলার আমি যেভাবে মেনটেন করছি ওইভাবেই এগুলারও ব্রুডিং মেনটেন করছি। আর যেগুলা এখন ছোট ছোট পাখি আছে ওইগুলারও সেম ওইভাবেই ব্রুডিং মেনটেন করতে হবে, তাইলেই কিন্তু আমরা মনে হয় যে এরকম পাখি হয়ে যাবে। মানে মাত্র 45 দিন বয়স থেকে এরা ডিম দেওয়া শুরু করে। এই যে দেখুন ডিম দিতেছে, অনেক দিন যাবত ডিম দিতেছে এরা। মানে আপনার কবে থেকে ডিম দিতেছে ওইগুলো ভিডিওতে আমি তো করে করে আপনাদেরকে দেখাইছি, বা অনেক দিন হয়েছে আমি ভিডিও করি। আর সবসময় কিন্তু আমি বলি যে কীভাবে কোয়েল পাখি পালন করতে হয়, কোন জায়গায় ভালাইলে থাকে, ঠিক আছে। মানে এরকম আমি কিন্তু বইলা থাকি যে দেখুন এইদিকে ডিম দিয়ে রাখছে এইদিকে। তো গতকাল এখান থেকে আমরা 52টা ডিম পাইছি, যেটা অনেক বেশি। মানে 52টা ডিম আমি এখান থেকে পাইছি, মানে 100% যে কোয়েল পাখি যে ডিম দিতেছে ওইটা আর কি বোঝা যায়। মানে এই পাশে যে আছে এইখান থেকে প্রতিদিন 42টার মতন করে ডিম পাওয়া যায়, যেগুলা আমার ইনকিউবেটর থেকে ফোটা বাচ্চা ছিল 42টার মতন। আর এখানে যে আছে এখান থেকে গতকাল পাইছি মাত্র 14টা, যেটা অনেক কম। কিন্তু এতদিন পর্যন্ত এখান থেকে 18টা বা তারও বেশি করে ডিম আমি যখন আমি খরগোশগুলোর কাছে আসি, খরগোশগুলো অনেক কিউট, ঠিক আছে, এগুলো আশেপাশে আসে। কিন্তু যেগুলো পুরুষ খরগোশ আছে মূলত এই যে এটা ধরাই যায় না, ধরার আগে চলে যায়। এইটাও একটা পুরুষ খরগোশ, ওকে, এটাও থাকতে চায় না। কিন্তু এই যে এইটা যে কালোটা এটা একটা ফিমেল, তারপরেও ও সবসময় ভাগে, মানে যখন এরকম করে ধরবো তখনই কিন্তু ভাগে যায়, ঠিক আছে। তো অনেকগুলো ঘাস দিয়ে রাখছিলাম, যে কটা খাইছে খাইছে, কারণ এদের এখন পেট ফুল আছে, এই কারণে মূলত ঘাস বাইসা বাইসা খাইতেছে। যখন এদের খিদা লাগবো তখন কিন্তু আর এই যে বাছাবাছি নেই, যা পাবো সব কিন্তু খাইয়ে ফেলবো, ওকে। এখন এত কিউট কে, ওকে। তো এই যে খরগোশটা এদিকে সবকিছু কাইটা একদম এদিক দিয়ে রাস্তা বানিয়ে নিছে বাইরে যাওয়ার জন্য। আমি চাইছিলাম যে খরগোশটা এই নেটের ভিতরেই থাকবো, তবে নেটের ভিতরে থাকে না, সবসময় এরা বাইরে চলে যায়। মানে এইখানের থেকে ওইদিকে থাকতে পছন্দ করে, কারণ মানুষরা যখন আসে ওইখান থেকে ওই দিক থেকে আইসা এখানে কিন্তু এই ঘাস দেয়, যার কারণে মূলত এরা এদিক দিয়ে কাইটা নিছে। মানে যখনই কেউ দরজা খুলবো এইগুলা যাই ওই দরজার ওইখানে দাঁড়ায়। তো এইভাবেই, ওকে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ।